আমরা মানুষ এই পৃথিবীর প্রায় প্রতিটা কোণ ঘুরে দেখার চেষ্টা করেছি। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়েছি, গভীর সমুদ্রের অন্ধকার তলদেশে পৌঁছেছি, এমনকি চাঁদের মাটিতেও পা রেখেছি। কিন্তু এই পৃথিবীতে এখনো এমন কিছু জায়গা আছে যেখানে মানুষের পক্ষে যাওয়া প্রায় অসম্ভব। এই জায়গাগুলো এতটাই ভয়ঙ্কর, রহস্যময় আর নিষিদ্ধ যে কেউ সেখানে যাওয়ার চেষ্টা করলে সে আর ফিরে আসবে এর কোনো নিশ্চয়তা নেই। আজকের এই ভিডিওতে আমরা আপনাকে দেখাবো পৃথিবীর এমন কিছু জায়গা যেখানে যাওয়া বাস্তবেই অসম্ভব। আর তালিকায় প্রথম জায়গাটা দেখিয়ে আপনি সত্যিই হতবাক হয়ে যাবেন। তাই শ্বাস শক্ত করে ধরুন আর এই ভয়ঙ্কর যাত্রা শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। নর্থ সেন্টিনেল আইল্যান্ড। যদি আপনি মনে করেন যে এই আধুনিক বিশ্বে এমন কোনো অঞ্চল অবশিষ্ট নেই যা মানুষ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, তাহলে আপনি ভুল। ভারত মহাসাগরে অবস্থিত নর্থ সেন্টিনেল দ্বীপ এখন পর্যন্ত প্রস্তর যুগে আটকে আছে। এই দ্বীপে বসবাসকারী সেন্টিনেল উপজাতি বহির্বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং যে কোনো বহির্গতকে দেখা মাত্রই হত্যা করে। 2006 সালে কিছু জেলে দুর্ঘটনাক্রমে এই দ্বীপে পৌঁছেছিল। দ্বীপের কাছাকাছি যেতে কোনো সতর্কতা ছাড়াই আদিবাসীরা তাদের হত্যা করে। পরবর্তীতে ভারতীয় নৌবাহিনী হেলিকপ্টার করে মৃতদেহ উদ্ধার করতে গেলে আদিবাসীরা তীর ছুঁড়ে তাদের আক্রমণ করে। এই উপজাতি আজও কারো সঙ্গে যোগাযোগ রাখতে চায় না। তাদের জীবনযাত্রা হাজার হাজার বছর আগের মতোই। এই কারণে ভারত সরকার বাইরের কোনো ব্যক্তি এই দ্বীপে যাওয়া সম্পূর্ণ নিষেধ ঘোষণা করেছে। স্নেক আইল্যান্ড। লাখ লাখ মানুষ সাপকে ভয় পায়, কিন্তু আপনি যদি এই দ্বীপে যান তাহলে সেই ভয় বাস্তবে পরিণত হতে পারে। ব্রাজিলের উপকূলের ঠিক পাশে অবস্থিত এই দ্বীপটি সাধারণত স্নেক আইল্যান্ড নামে পরিচিত। এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থানগুলোর একটি। এই দ্বীপে 4000-এর বেশি বিষাক্ত সাপ বসবাস করে। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো গোল্ডেন লানসেন্স ভাইপার। এই সাপের বিষ এতটাই শক্তিশালী যে কোনো মানুষের মাংস পর্যন্ত গলতে শুরু করে। এই সাপগুলো কেবল এই দ্বীপে পাওয়া যায়, পৃথিবীর আর কোথাও নয়। এই ভয়াবহতার কারণে ব্রাজিল সরকার এই দ্বীপে যাওয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু প্রশ্ন হলো, এই একটি দ্বীপে কেন এত সাপ? বিজ্ঞানীরা মনে করেন হাজার হাজার বছর আগে সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার কারণে এই দ্বীপটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে এখানে আটকে পড়া সাপগুলো বেঁচে থাকার জন্য আরো বেশি বিষাক্ত হয়ে ওঠে। তবে স্থানীয় লোকদের বিশ্বাস ভিন্ন। তাদের মতে এই জায়গাটি অভিশপ্ত। কথিত আছে শত শত বছর আগে কিছু জলদস্যু এখানে তাদের গুপ্তধন লুকিয়ে রেখেছিল, আর তা রক্ষা করার জন্য জাদুর মাধ্যমে এই দ্বীপে সাপ সৃষ্টি করেছিল। সত্য যাই হোক না কেন, একটি বিষয় নিশ্চিত, এই দ্বীপে পা রাখা মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানোর সমান। ইথিওপিয়ার ডানাকেল ডেজার্ট এমন এক জায়গা যেখানে মাটি নিজে আগুন হয়ে মানুষের নিঃশ্বাস কেড়ে নেয়। এটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় নরক। ইথিওপিয়ার ডানাকেল ডেজার্ট এতটাই ভয়ঙ্কর যে বিজ্ঞানীরা একে বলে গেটওয়ে টু হেল। গ্রীষ্মকালে এখানে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হয়ে যায়। এই মরুভূমির জমিনে রয়েছে রঙিন কিছু ভীষণ বিষাক্ত ঝর্ণা, যেখান থেকে সারাক্ষণ সালফার আর বিষাক্ত গ্যাস বের হতে থাকে। ভাবুন তো, একদিকে ফুটন্ত লাভা, অন্যদিকে অ্যাসিডের মতো টলটলে পুকুর, আর তার উপর জ্বলন্ত গরম বাতাস যা মুহূর্তে আপনার শ্বাস কেড়ে নেবে। এখানে টিকে থাকা শুধু কঠিন নয়, প্রায় অসম্ভব। পোশাক, সুরক্ষা সরঞ্জাম আর পর্যাপ্ত পানি ছাড়া মানুষ কয়েক ঘন্টার বেশি বাঁচতে পারে না। তবু আশ্চর্যের বিষয় হলো, এই নরকসম মরুভূমিতে কিছু সাহসী মানুষ লবণ খননের কাজ করে। এই ভয়ঙ্কর জায়গা থেকে লবণ তুলে তারা তাদের জীবিকা নির্বাহ করে। এখন বলুন তো, এখানে 5 মিনিট দাঁড়িয়ে থাকা অসম্ভব, সেখানে কেউ প্রতিদিন কাজ কিভাবে করেন? এটাই তো মানুষের সাহস আর শক্তির আসল খেলা। কিন্তু যদি আপনি ভেবে থাকেন ডানাকেল ডেজার্টের চেয়েও বেশি গরম আর ভয়ঙ্কর আর কোনো জায়গা নেই, তাহলে আপনি ভুল ভাবছেন। কারণ এবার আমরা পৌঁছাবো এমন এক জায়গায় যাকে বলা হয় ডেথ ভ্যালি, USA, যেখানে মাটি নিজে যেন আগুন উগড়ে দেয় আর তাপমাত্রা মানুষকে চোখের পলকে ছাই বানিয়ে দিতে পারে। আমরা এসে গেছি পৃথিবীর সেই জায়গা যার নামটাই যথেষ্ট গায়ে কাটা দেওয়ার জন্য, ডেথ ভ্যালি। এই জায়গাকে ধরা হয় পৃথিবীর সবচেয়ে গরম এলাকা হিসাবে। 1913 সালে এখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 56 ডিগ্রি সেলসিয়াস, যা আজও পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। এত প্রচণ্ড গরমে মানুষের শরীর কয়েক ঘন্টার মধ্যে পানি হারিয়ে শুকিয়ে যেতে পারে আর মৃত্যু হয়ে ওঠে প্রায় নিশ্চিত। ডেথ ভ্যালি এলাকা এতটাই বিশাল ও নির্জন যে আপনি যদি এখানে পথ হারান, চারদিকে শুধু পড়ন্ত মরুভূমি, পাথর আর শুকনো জমি ছাড়া আর কিছুই দেখতে
দেখতে পাবেন না। এক ফোঁটা পানি খুঁজে পাওয়া হবে প্রায় অসম্ভব। এই কারণে যারা এখানে ভ্রমণে আসে তাদের গ্যালন গ্যালন পানি সঙ্গে রাখতে হয়, না হলে ডিহাইড্রেশন আর হিট স্ট্রোকে তাদের শেষ পরিণত হয়ে দাঁড়ায়। কিন্তু ডেড ভ্যালির সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর পরন্ত গরম নয়, বরং এর অনিশ্চিত প্রকৃতি। কখনো ভয়াবহ বালির জ্বর, কখনো আবার হঠাৎ আকাশচুম্বী বন্যা, মানে মৃত্যু এখানে নানা রূপে হাজির হয়। এখানে টিকে থাকা শুধু শক্তির ব্যাপার নয়, বরং এটি একটি নির্মম ট্র্যাজেডির খেলা। এই পৃথিবীটা যতটাই সুন্দর ততটাই নিষ্ঠুর। আজকের জায়গাগুলো একটা কথাই প্রমাণ করে, সব জায়গা মানুষের জন্য নয়। রহস্য এখনো বেঁচে আছে, আর ভয় এখনো শেষ হয়নি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তাহলে দেখা হবে আবারও নতুন কোনো রোমাঞ্চকর ভিডিওতে।